স্বাগতম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা। আজ আমরা গণিতের অধ্যায় 2 হিসাবের ধারাবাহিকতা 20 নং পৃষ্ঠার আমরা 1 নম্বর থেকে শুরু করব। এগুলোকে সরল করা বলে। এগুলো সমাধান করার কিছু নিয়ম আপনাদের আগে দেখাই। এইসব বিষয় হিসাব করার ক্ষেত্রে একটা বিষয় ভালোভাবে মনে রাখতে হবে। প্রথম ব্র্যাকেটের কাজ আগে হবে। যেগুলো বলতেছি মনোযোগ সহকারে শুনবেন, আপনার অঙ্কগুলো সহজ হয়ে যাবে। তাহলে প্রথম ব্র্যাকেটের কাজ আগে হবে, তারপরে সেকেন্ড ব্র্যাকেটের কাজ হবে, তারপর থার্ড ব্র্যাকেটের কাজ হবে। এখন প্রথম ব্র্যাকেটের ভিতর যা থাকুক, সেকেন্ড ব্র্যাকেটের ভিতর যা থাকুক, থার্ড ব্র্যাকেটের ভিতর যা থাকুক, তার মধ্যে ভাগের কাজ আগে হবে, তারপর গুণের কাজ হবে, তারপর যোগ বিয়োগের কাজ হবে। এই জিনিসগুলো একটু মাথায় রাখেন। তাহলে আমরা 1 নং অঙ্কটি প্রশ্ন তুলে নিব। তাহলে শুরু করা যাক। তাহলে এখানে প্রশ্নটা তুলে নিলাম। এখানের মধ্যে ফার্স্ট ব্র্যাকেট আছে, এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে এখানে। তাহলে আমি কি বলছিলাম? ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে হবে, ব্র্যাকেটের কাজ আগে হবে। তাহলে আরগুলো কি করব? আরগুলো স্থির রাখবো। তাহলে ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে হলে 6 বিয়োগ, মানে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কি আছে সেগুলোর কাজ করবেন আগে। তাহলে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এখানে বিয়োগ আছে, 56 থেকে 40 গেলে কত হয়? 16। তাহলে সেটা লিখে ফেলুন। এখানে ভাগ আছে, লিখুন। ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কাজ আগে হবে, তার মানে 4 দুগুণে 8। আর এগুলোর কাজ তো করবো না, কারণ আমরা শুধু ফার্স্ট ব্র্যাকেটের কাজ করলাম। তাহলে এতটুকু আসলো। মাথায় রাখবেন, ব্র্যাকেটের ভিতর একটার কাজ থাকলে, ঠিক আছে, মানে ফলাফল যদি বিয়োগ করি, যোগ করি, গুণ করি, ভাগ করি, যেটাই করি না কেন, করার পর যদি ফলাফল একটা চলে আসে আর ব্র্যাকেটটা দেওয়ার কোনো মানে আছে? নাই। তাহলে ব্র্যাকেটটা সেজন্য আমি আর দিলাম না। এখানেও দিই নাই, এটার কারণে এখানেও দিই নাই। ঠিক আছে? তাহলে এখানের মধ্যে বিয়োগ আছে, ভাগ আছে, যোগ আছে। অবশ্যই ভাগের কাজ আগে হবে। তাহলে আরগুলো কী হবে? স্থির থাকবে। তাহলে 6 বিয়োগ, এই দুইজনের মাঝে ভাগ আছে। তাহলে 16কে 8 দিয়ে ভাগ করলে কী হয়? 2। এখানে যোগ 5 আছে, বসিয়ে দেন। তাহলে 6 থেকে 2 গেলে 4, 4-এর সাথে 5 যোগ করেন, তাহলে পাবেন 9। তার মানে এটাই হবে আপনার একের আনসার। এবার 2 নম্বর প্রশ্নটা তুলে নেওয়া হলো এখানের মধ্যে। তাহলে চলুন করে ফেলা যাক। এখানের মধ্যে অবশ্যই কার কাজ আগে হবে বলুন তো? এখানে থার্ড ব্র্যাকেট আছে, সেকেন্ড ব্র্যাকেট আছে, ফার্স্ট ব্র্যাকেট আছে। তার মানে ফার্স্ট ব্র্যাকেটের কাজ সবার আগে হবে। ঠিক আছে? আর এখানে তাহলে আরগুলো কি করব? স্থির রাখবো। তাহলে আরগুলো কি রাখবো? স্থির রাখবো। তাহলে 45 ভাগ 9 যোগ 3। এখানেও করে ফেলতে পারতাম, কিন্তু এত কথা না বাড়িয়ে এখানে দেখি। 12 থেকে 7 গেলে কত হয়? 5 গুণ 2 বিয়োগ 5। এতটুকু রেখে দিবেন, আরগুলো সব স্থির থাকবে। শুধু কার কাজ করেছি? এখানে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরের কাজটা এখানে করেছি, আর বাদ বাকিগুলো স্থির রয়েছে। তাহলে এবার করব সেকেন্ড ব্র্যাকেটের কাজ। ঠিক আছে? তাহলে করা যাক। সেকেন্ড ব্র্যাকেটের ভিতরের কাজ করব, আর বাকিগুলো স্থির থাকবে। তাহলে করা যাক। এখানের মধ্যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ভাগ আছে, যোগ আছে। তাহলে কার কাজ আগে হবে? অবশ্যই ভাগের কাজ। তাহলে 45কে 9 দিয়ে ভাগ করলে হয় 5, যোগ 3টাকে স্থির রাখেন, কারণ এখন ভাগের কাজ করছেন আগে। গুণ দেন। গুণ দিয়ে এখানের মধ্যে দেখেন সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে গুণ আছে, বিয়োগ আছে। অবশ্যই গুণের কাজ আগে হবে। তাহলে 5 দুগুণে হবে 10, বিয়োগ 5টা তো কাজ করি নাই, তাহলে স্থির রেখে দিব। ঠিক আছে? এখানে বিয়োগ 1 আছে, লিখে রাখলাম, থার্ড ব্র্যাকেট দিলাম, ভাগ দিয়ে 13 দিলাম। তাহলে মানে শুধু সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে একটা কাজ করছি, আর বাকিগুলো কী রাখছি? স্থির রেখে দিলাম। তাহলে এখানের মধ্যে 7 যোগ এতটুকের পর এখানের মধ্যে সেকেন্ড ব্র্যাকেট উঠে যাবে। কেন? এ যোগ করলে আপনার একটা ফলাফল চলে আসবে, মানে 5 আর 3 যোগ করলে 8 চলে আসবে। এখানে 8-এর জন্য কি আর এক্সট্রা করে কি ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন আছে? নাই। তাহলে 5 আর 3 যোগ করে আমরা সরাসরি 8 বসিয়ে দিব। ঠিক আছে? আর এখানের মধ্যে যদি ভালোভাবে লক্ষ্য করি, এখানে গুণ আছে, লিখলাম। 10 থেকে 5 গেলে কি হয়? 5। তাহলে এটার জন্য আর ব্র্যাকেট দেওয়া লাগলো না। তাহলে বিয়োগ 1 আছে, লিখলাম, থার্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, ভাগ দিয়ে 13 লিখবো। তাহলে এতটুকু তো বুঝতে পারছি। যদি এতটুকু বুঝতে পারি, এবার হবে থার্ড ব্র্যাকেটের ভিতরে কাজ, আরগুলো থাকবে স্থির। তাহলে থার্ড ব্র্যাকেটের ভিতরে এখানে গুণ আছে, বিয়োগ আছে, তার মানে গুণের কাজ আগে হবে। তাহলে আর 5 8-এ কত হয়? 40। 40 থেকে 1 বিয়োগ করবেন, এটাকে ব্র্যাকেট ক্লোজ করবেন, ভাগ দিয়ে 13 করবেন। তাহলে সমান দিয়ে 7 যোগ এই 40 থেকে 1 বিয়োগ করলে 39। তাহলে আমাদের আর থার্ড ব্র্যাকেট দেওয়া লাগলো না। যখন ফলাফল একটাতে চলে আসবে, তখন আমাদের থার্ড ব্র্যাকেট আর দেওয়া লাগলো না। তাহলে এতটুকু করার পর এখানে ভাগ 13 আছে, দিয়ে দিলাম। ঠিক আছে? এখানে দেখুন যোগ আছে, ভাগ আছে। অবশ্যই কার কাজ আগে হবে? ভাগের কাজ আগে হবে। তাহলে 39কে 13 দিয়ে ভাগ করলে কত হবে? 3। 3 13 39 হয়, তাহলে 3 হবে উত্তর। তাহলে এখানেও পাচ্ছি 7 আর 3 যোগ করলে 10। এটাই হলো 2 নম্বরের আনসার। তাহলে
এবার 3 নাম্বার দেখা যাক। প্রশ্নটা পুরোটাই তুলে নিছি। এতক্ষণে আশা করি বুঝে গেছেন কোনটার কাজ আগে হবে। তাহলে এখানে দেখতেছেন থার্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, তার মানে ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে হবে। ঠিক আছে, তাহলে আরগুলো কি থাকবে? স্থির থাকবে। তাহলে স্থির রেখে দেন 10 গুণ, এখানের মধ্যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে ভাগ আছে বিয়োগ আছে, তাহলে কার কাজ আগে হবে? অবশ্যই ভাগের কাজ। তাহলে ভাগের কাজ আগে হলে 12কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 3 12, 3 4 12। তাহলে 12কে 4 দিয়ে ভাগ করলে 3, তাহলে বিয়োগ 1 লিখে ফেলেন। এখানে বিয়োগ 2 লিখলাম। গুণ দেন, গুণ দিলে এখানে দেখেন সেকেন্ড ব্র্যাকেটের পর ফার্স্ট ব্র্যাকেট দেখতে পাচ্ছি। তাহলে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে গুণ এবং বিয়োগ আছে, তার মানে গুণের কাজ আগে হবে। তাহলে গুণের কাজ আগে হলে 6 6 36, বিয়োগ 6-এর কাজ তো করি নাই, তাহলে বিয়োগ 6টা রেখে দিব। ভাগ 2 আছে লিখলাম, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে, আরগুলো যেমনটা আছে মানে স্থির রেখে দিব। তারপর এবার আমাদের ফার্স্ট ব্র্যাকেট ওঠার সময় হয়ে গেছে, কারণ এগুলো একটা ফলাফলে চলে আসবে, তাহলে আর বাদ বাকি এগুলো স্থির। 3 থেকে 1 বিয়োগ করলে 2, বিয়োগ 2 লিখলাম। এই সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দিব। এখানে গুণ, এই যে এখানের মধ্যে সেকেন্ড ব্র্যাকেট আবার দিলাম। 36 থেকে 6 বিয়োগ করলে 30। আমাদের কি আর কোনো প্রকার ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন আছে? কারণ প্রয়োজনেই তো নাই, এখানে একটাতে পরিণত হয়ে গেছে। 36 থেকে 6 বিয়োগ করলে 30, এখানের জন্য আবার কি ব্র্যাকেট দিব? যদি দুইটা জিনিস থাকতো, মানে দুইটা সংখ্যা থাকতো, তাহলে ব্র্যাকেট দিতাম। তাহলে ভাগ 2 আছে, বসিয়ে দেন। সেকেন্ড ব্র্যাকেট আছে, বসিয়ে দেন। থার্ড ব্র্যাকেট আছে, মানে যা আছে আর বাদ বাকিগুলো স্থির রেখে দিলাম। এরপর এখানের মধ্যে দেখুন সেকেন্ড ব্র্যাকেটের কাজ হবে, কারণ ফার্স্ট ব্র্যাকেট কাজ শেষ, এখন সেকেন্ড ব্র্যাকেটের কাজ। সেকেন্ড ব্র্যাকেটের কাজ হলে গুণ আছে বিয়োগ আছে, তাহলে গুণের কাজ আগে হবে। 10 দুগুণে কত? 20, বিয়োগ 2 আছে লিখে দিলাম, ক্লোজ করে দেন, গুণ দেন। এখানের মধ্যে ভাগ, 30কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 15। যখন একটা ফলাফলে রূপান্তর হয়ে গেল, তখন আর ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন নাই। থার্ড ব্র্যাকেট দেন, মানে এই ব্র্যাকেটটা কি হয়ে যাবে? বিলুপ্ত হয়ে যাবে। তাহলে আর বেঁচে আছে কি? ভাগ 3 লিখে দিলাম। এখানে দেখুন এবার 20 থেকে 2 বিয়োগ করলে কত? 18, ডাইরেক্ট সরাসরি চলে আসলো। এখন এখানের মধ্যে দেখুন গুণ 15, গুণ 15, এই ভাগ 3। দাঁড়ান, আমার একটা ভুল হয়েছে, এখানে বিয়োগ আছে, আমি এটা ভুলবশত বিয়োগ না তুলে অন্য কিছু তুলেছি। এটা আপনারা একটু কষ্ট করে বিয়োগ দিয়ে দিবেন, তাহলে এটা বিয়োগ হচ্ছে। ঠিক আছে, এটা বিয়োগ। তাহলে এতটুকু এর পর করা যাচ্ছে। দেখেন 18 থেকে 15 বিয়োগ হইলে হয়ে যাবে কত? 3। তাহলে 3 ভাগ 3, 3 ভাগ 3, তাহলে 3কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 1। তাহলে এটাই হবে আমাদের আনসার। একটু মাথায় রাখবেন, এই যে আমি গুণ তুলে ফেলছিলাম, যেটা বিয়োগ করে দিছি, মানে বিয়োগে পরিণত করলাম, সেটা একটু দেখবেন, কারণ এটা আমার তুলাটা ভুলে ছিল, এটা ঠিক করে ফেলবেন। আশা করি এগুলো আপনারা পারবেন, তবুও আমি একটু স্পিডের মধ্যে দেখিয়ে দিই। ঠিক আছে, তাহলে চলুন এই দুইটা প্রশ্ন দেখিয়ে দিই আপনাদের। দেখুন 1 নম্বরেরটাও যদি আমরা লক্ষ্য করি, এখানে ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে হবে, তাহলে আরগুলো কি থাকবে? স্থির থাকবে। তাহলে 3 4 কত হয়? 12। তাহলে আর কোনো প্রকার ব্র্যাকেট দেওয়া লাগলো না, ব্র্যাকেটটা বিলুপ্ত হয়ে গেল। একটাতে পরিণত হইলে ব্র্যাকেটটা বিলুপ্ত হয়ে যায়, আরগুলো স্থির। তাহলে 24 থেকে 12 গেলে কত হয়? 12, কারণ আমরা সেকেন্ড ব্র্যাকেটের কাজ আগে করব। তাহলে 24 থেকে 12 বিয়োগ আকারে আছে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে, যদি বিয়োগ করি 12 আসতেছে, ভাগ 2 আছে দিলাম। 12কে 2 দিয়ে ভাগ করেন, 6 এসে যাবে উত্তর। এবার আমরা 2 নাম্বারটাও এখানে দেখে ফেলি। তাহলে 2 নাম্বারটা যদি আমরা এখানে দেখি, দেখুন এখানে কোনো ব্র্যাকেট নেই, তাহলে আমাদের ভাগ গুণ বিয়োগ কোনটা আগে কাজ হবে? অবশ্যই ভাগের কাজ আগে হবে, তাহলে আর বাদ বাকিগুলো স্থির। তাহলে 24 বিয়োগ 3 পর গুণ এতটুকু স্থির। তাহলে ভাগটা এই দুইটার মাঝে আছে, তাহলে এই দুইটাকে ভাগ করেন, 4কে 2 দিয়ে ভাগ করলে 2। তাহলে এখানে বিয়োগ আর গুণ আছে, তাহলে গুণের কাজ আগে হবে। তাহলে গুণের কাজ আগে হইলে 24 বিয়োগ দেন, গুণ এই দুইজনের মাঝে আছে, তাহলে গুণ করেন, 3 দুগুণে কত হবে? 6। তাহলে বিয়োগ করে ফেলেন, 24 থেকে 6 গেলে হয় 18। তাহলে এই দুইটাই উত্তর। এবার আমরা 21 পৃষ্ঠায় চলে আসছি। এখানে 3 নম্বর অঙ্কে বলল, একটি পোশাক কারখানায় এতজন পোশাক শ্রমিক কাজ করেন, মানে 6432 জন পোশাক শ্রমিক কাজ করেন। এই বছর 231 জন শ্রমিক নতুন আসলেন এবং 153 জন শ্রমিক অন্য কারখানায় চলে গেলেন। বর্তমানে ওই কারখানার শ্রমিক সংখ্যা কত? দেখুন এতজন শ্রমিক আগে থেকে ছিল 6432 জন শ্রমিক, তারপর 231 জন শ্রমিক আসলো, তাহলে আসলে কি হয়? যোগ হয়। আর 153 জন শ্রমিক অন্য কারখানায় চলে গেলেন, চলে গেলে কি হয়? বিয়োগ হয়ে যায়। তাহলে আসলে যোগ, গেলে বিয়োগ। তাহলে 6432-এর সাথে যদি আমি এটা যোগ করে এটা বিয়োগ করি, তাহলে ওই কারখানার শ্রমিকের সংখ্যা আমরা পেয়ে যাব। তাহলে বর্তমানে কারখানার শ্রমিক সংখ্যা সমান, এখানে দিই, এইদিকে জায়গা হবে না সেজন্য, তাহলে 6432 জন ছিল
পরবর্তীতে 231 জন আসলেন, তারপর চলে গেছে কয়জন? 153 জন চলে গিয়েছেন। তাহলে এই দুইটা যোগ করে তারপর বিয়োগ করে দেন, তাহলে বের হয়ে যাবে। তাহলে 6432, 6432 আর 231 যোগ করে দেন। তাহলে যোগ করেন, 2 আর 1 হয় 3, 3 3 হয় 6, 4 2 হয় 6, আর এটা 6। সেখান থেকে বিয়োগ করব কত? 153। তাহলে 153 বিয়োগ করেন, 3 থেকে 3 গেলে 0, 6 থেকে 5 গেলে 1, 6 থেকে 1 গেলে 5, আর 6500 একজন শ্রমিক বর্তমানে ওখানে মজুদ আছেন। ঠিক আছে, মানে আছেন, কর্মরত আছেন। তাহলে এখন 3 নম্বরটার পর 4 নম্বর দেখব। এখন দেখব 4 নম্বর। এখানে বলেছে 3 ডজন ডিম ও 5 হালি কলার মূল্য 620 টাকা। ঠিক আছে, এখান থেকে 1 ডজন ডিমের মূল্য 140 টাকা হলে একটি কলার মূল্য কত? দেখুন ভালোভাবে, এখানে 3 ডজন ডিম এবং 5 হালি কলার মূল্য একসঙ্গে দেওয়া আছে কত? 620 টাকা। সেখানে আবার 1 ডজন ডিমের মূল্য দেওয়া আছে। তাহলে 1 ডজন ডিমের মূল্য থেকে আমরা 3 ডজন ডিমের মূল্য বের করতে পারবো। সেই 3 ডজন ডিমের মূল্যটা যদি এই পুরো একত্রে মূল্য, 3 ডজন ডিম আর 5 হালি কলার একত্র মূল্য থেকে 3 ডজন ডিমের মূল্য যদি বাদ করি, 3 ডজন ডিমের মূল্য বাদ করে দিলে কি বের হয়ে আসবে? 5 হালি কলার মূল্য বের হবে। সেই 5 হালি থেকে 1 হালি কলার মূল্য আমরা বের করতে পারবো। 1 হালি কলার মূল্য থেকে আমরা একটি কলার মূল্যটা বের করে নিতে পারবো। চলুন হাতে কলমে করে দেখাই। তাহলে আমরা 4 নাম্বার দেব, এখানে লিখব একটি কলার মূল্য। কয়টি কলার মূল্য? একটি কলার মূল্য, একটি কলার মূল্য বের করব আমরা। তাহলে সমান দিয়ে দিই। দেখুন এখানে যেহেতু প্রশ্নে আমাদের বলে দিয়েছে 3 ডজন ডিম ও 5 হালি কলার মূল্য 620 টাকা, তাহলে এই সবগুলোর মূল্য একসাথে 620 টাকা। সেখান থেকে যদি আমরা 3 ডজন ডিমের মূল্য বাদ করতে পারি, তাহলে 3 ডজন ডিমের মূল্য কিভাবে পাবো? 1 ডজন ডিমের মূল্য দেওয়া আছে না, তাহলে 3 ডজন ডিমের মূল্য বের করতে পারি। ঠিক আছে, আমি যদি বলি একটি চকলেটের দাম 2 টাকা, তাহলে 3টি চকলেটের দাম কত? 6 টাকা। আপনি বলবেন 3 দুগুণে 6। ঠিক একইভাবে 1 ডজন ডিমের মূল্য 140 টাকা, তাহলে 3 ডজন ডিমের মূল্য কত? 140 গুণ 3। ঠিক আছে, তাহলে আমরা 620 টাকা এই পুরোটা থেকে 3 ডজন ডিমের মূল্যটা বাদ করব প্রথমে। তাহলে 620 টাকা থেকে 3 ডজন ডিমের মূল্য, 1 ডজন ডিমের মূল্য 140, সেখান থেকে 3 ডজন ডিমের মূল্য বের করলাম 3 গুণ করে। 140-এর সাথে 3 গুণ করে 3 ডজন ডিমের মূল্যটা 3 ডজন ও 5 হালি কলার মূল্য থেকে 3 ডজন ডিমের দাম বাদ করলে আমাদের কী পাবো? 5 হালি কলার মূল্য পাবো। কয় হালি? 5 হালি। সেখান থেকে যদি আমি 1 হালি কলার মূল্য পাইতে চাই, তাহলে 5 দিয়ে ভাগ করলে আমার 1 হালি কলার মূল্য বের হয়ে আসবে। কীভাবে? 5 হালি কলার মূল্য যদি এত টাকা হয়, 1 হালি কলার মূল্য কত হবে? যে মূল্যটা আছে সেটা ভাগ 5 করলেই আমরা উত্তর পেয়ে যাব। তাহলে এখানে আমরা কি পেয়েছি? 1 হালি কলার মূল্য পেয়েছি। তাহলে এখানে থার্ড ব্র্যাকেট ইউজ করব। 1 হালি কলার মূল্য বের করতে বললে আমাদের বলছে একটি কলার মূল্য। তাহলে আমরা কি জানি 1 হালি সমান কয়টি? 1 হালি সমান কয়টি? 1 হালি সমান 4টি। 1 হালি সমান কয়টি? তাহলে আমরা এতটুকু পর্যন্ত 1 হালি কলার মূল্য বের করছি। তাহলে সেখান থেকে যদি আমি একটি কলার মূল্য বের করতে চাই, ঠিক আছে, তাহলে একটি কলার মূল্য বের করতে হলে আমার 4 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, 4 দিয়ে ভাগ করলে তাহলে আমরা একটি কলার মূল্য পেয়ে যাব। তাহলে চলুন এতটুকু থেকে করে ফেলা যাক। এখানের মধ্যে কার কাজ আগে হবে? এই ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে হবে। তাইলে আরগুলো স্থির, 620 বিয়োগ স্থির। 140-এর সাথে 3 গুণ করেন, তাহলে 3 14 42, শূন্যটা বসিয়ে দেন। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করেন, ভাগ 5 ভাগ 4। এতটুকু বুঝতে পারছি। যদি এতটুকু বুঝে থাকি তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেটের কাজ হবে। 620 থেকে 420 গেলে কত? 200। তাহলে আর সেকেন্ড ব্র্যাকেট দেওয়া লাগলো না, যেহেতু একটা মানে পরিণত হয়ে গেছে। ভাগ 5 ভাগ 4। তাই 200-কে 5 দিয়ে ভাগ করলে কত হয়? 4 5-এ 20, এই অতিরিক্ত একটা শূন্য থাকবে সেটা লিখে ফেলুন। তাহলে এখানে ভাগ 4 হবে। তাহলে 40-কে 4 দিয়ে ভাগ করলে কত? 10। তাহলে আমরা একটা কলার মূল্য পেয়ে গেলাম 10 টাকা। এবার দেখব 5 নম্বর। এখানে দেখুন 1 ডজন ডিম ও 5টি মুরগির মূল্য একসঙ্গে দেওয়া আছে এত টাকা। 1 ডজন ডিম আর 5টি মুরগির মূল্য একসঙ্গে দেওয়া আছে এত টাকা। সেখানে একটা ডিমের মূল্য দিছে। দেখুন 1 ডজন মানে কয়টি? 1 ডজন মানে আমরা জানি 12টি। তাহলে একটি ডিমের মূল্য থেকে আমরা 12টি ডিমের মূল্য আমরা বের করতে পারবো, মানে 1 ডজন ডিমের মূল্য বের করতে পারবো। যদি 12টা ডিমের মূল্য বের করতে পারি, সেই 12টা ডিমের মূল্য এই পুরো একত্র মূল্য থেকে বাদ করলে
তাহলে 5টি মুরগির মূল্য বের হয়ে আসবে। সেই 5টি মুরগির মূল্য থেকে 5 দিয়ে ভাগ করলে একটি মুরগির মূল্য আমরা বের করতে পারবো। তাহলে একটি মুরগির মূল্য সমান আমাদের একত্রে কত টাকা আছে? 1395 টাকা আছে। সেখান থেকে আমরা কি বলছিলাম? 1 ডজন মানে 12টি ডিমের মূল্য বিয়োগ করব। 12টি ডিমের মূল্য যদি বাদ করে দিই তাহলে একটি ডিমের মূল্য কত? 10 টাকা। সেখান থেকে 12টি ডিমের মূল্য যদি বের করতে চাই তাহলে গুণ 12 করতে হবে। একটা ডিমের মূল্যের সাথে 12 গুণ করলেই 12টি ডিমের মূল্য বের হবে। তাহলে মোট থেকে 12টা ডিমের মূল্য যদি বিয়োগ করি তাহলে আমরা যা পাবো সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে 5টি মুরগির মূল্য। তাহলে 5টি মুরগির মূল্য থেকে একটি মুরগির মূল্য বের করতে হলে 5 দিয়ে ভাগ করলেই একটা মুরগির মূল্য বের হয়ে যাবে। তাহলে করা যাক। 1395 বিয়োগ 10 12 120, তাহলে আমাদের ফার্স্ট ব্র্যাকেট বিলুপ্ত হয়ে গেল, ভাগ 5। এখন এখানে দেখুন 1395 থেকে 120 গেলে কত হয়? আপনার 1275। তাহলে 1275 ভাগ 5 করলে কত আসবে? 255 টাকা আসবে আশা রাখি, কারণ এদিকে 1000-এ 200 হয়, এদিকে 55 হবে। তার মানে একটা মুরগির মূল্য আমরা পাচ্ছি 255 টাকা। এটুকুকে 5 নম্বর শেষ হলো। এবার আমরা 22 নং পৃষ্ঠায় চলে এসেছি। এখানে 6 নম্বরে বলা হলো বাজারে প্রতি কেজি বাসমতি চাল, এটা একটা চালের নাম বাসমতি চাল, প্রতি কেজি মানে কি? 1 কেজি বাসমতি চালের দাম হলো এখানে বলছে 240 টাকা, এবং 1 কেজি মুগ ডাল 120 টাকায় বিক্রয় করা হয়। যদি আমরা 5 কেজি চাল হবে এবং 3 কেজি ডাল ক্রয় করি এবং বিক্রেতাকে 2000 টাকা দেই, তাহলে কত টাকা ফেরত পাবো? দেখুন 240 টাকা দরে 5 কেজি চাল কিনছে, 120 টাকা দরে 3 কেজি ডাল কিনছে। তাহলে আমরা 5 কেজি চালের দাম এবং 3 কেজি ডালের দাম যোগ করে 2000 থেকে যদি বিয়োগ করি ফেরত কত পাবো সেটা পেয়ে যাব। তাহলে চলুন, এটা 6 নাম্বার ছিল। তাহলে ফেরত কত টাকা পাবো সেটা বের করতে যাচ্ছি। দেখুন 240 টাকা দরে আমরা কয় কেজি চাল কিনছি? 5 কেজি চাল কিনছি। এখন আবার 120 টাকা দরে 3 কেজি ডাল কিনছি। এই যে দুইটা দাম বের হবে, এটাকে যদি যোগ করি মোট কত টাকার পণ্য কিনছি সেটা বের হয়ে যাবে। সেই মোট কত টাকার পণ্য কিনছি সেটা যদি 2000 টাকা যে দিয়েছিলাম সেটা থেকে বিয়োগ করে দিলে 2000 টাকা থেকে মোট কত টাকার পণ্য কিনছি সেটা যদি বিয়োগ করে দিই তাহলে আমাদের বের হয়ে যাবে কত টাকা ফেরত পাবো। তাহলে চলুন করে ফেলা যাক। 2000 বিয়োগ, এখানে গুণের কাজ আগে হবে, যোগের কাজ সবার পরে হবে। তাহলে 240কে 5 দিয়ে গুণ করলে কত হবে? 5 24 120, এখানে শূন্য আছে বসিয়ে দিলাম, যোগ লিখে রাখবো। 120-এর সাথে 3 গুণ করলে 360 হবে, ঠিক আছে? তাহলে 2000 বিয়োগ 1200 আর 1360 যোগ করলে কত হয়? 1560। এখন যদি বিয়োগ করি তাহলে কত টাকা পাই এখানের মধ্যে? যদি ভালোভাবে লক্ষ্য করেন এখানে 440 টাকা পাবেন। তাহলে ফেরত আপনি 440 টাকা পাচ্ছেন। এবার আমরা 7 নম্বরটি দেখব। এখানে বলেছে মাহমুদ সাহেবের মাসিক বেতন এত টাকা। মাসিক বেতন মানে 1 মাসে এত টাকা বেতন পায়। তাহলে 1 মাসে তিনি 18,000 টাকা বাসা ভাড়া বাবদ এবং 15,650 টাকা পরিবারের প্রয়োজন বাবদ খরচ করেন। তার মানে ভাড়া দেওয়াও একটা খরচ, বাসা ভাড়া দেওয়াও একটা খরচ, পরিবারের প্রয়োজনেও একটা খরচ করছে। সে দুইটা খরচ করছে এবং অবশিষ্ট টাকা তিনি ব্যাংকে জমা রাখেন। অবশিষ্ট টাকা তিনি কোথায় জমা রাখেন? ব্যাংকে জমা রাখেন। তাহলে তিনি বছরে কত টাকা ব্যাংকে জমা রাখেন? দেখেন আমাদের বছরে কত টাকা জমা রাখে তাহলে বলছে। তাহলে আমরা প্রথমে মাসে কত টাকা জমা থাকে সেটা যদি বের করতে চাই, খরচগুলো যোগ করব। খরচ যোগ করে মাসিক বেতন থেকে যদি আমি খরচের পরিমাণটা বিয়োগ করে দিই, যা বেঁচে থাকবে তাই হবে জমা। আর এই জমাটা হবে 1 মাসের, যেহেতু মাসিক হিসাব থেকে আমি মাসের জমাটা বের করব। তাহলে মাসের জমা থেকে আমরা 12 মাসের জমাটা বের করব, মানে 1 বছর সমান কি হয়? 12 মাস। দেখুন হাতে কলমে করা যাক। তিনি ব্যাংকে জমা রাখবেন। তিনি কোথায় জমা রাখবেন? ব্যাংকে জমা রাখবেন
বা রাখেন একটা লিখলেই হবে। তাহলে আমার একটা জিনিস দেখতে হবে যে এখানে লেখা যাক, এখানে না লিখে এখানে লিখি, জায়গা কম হবে সেজন্য। উনি মোট খরচ করেন 18,000 টাকা একটা, আবার খরচ করেন কোনটা 15,650 টাকা পরিবারের প্রয়োজনে খরচ করে। এই খরচ দুইটা যোগ করে মোট মাসিক যে বেতন পায় সেটা থেকে যদি বিয়োগ করে দিই কত টাকা মাসে সে জমিয়ে থাকে সেটা পেয়ে যাব। তাহলে মোট মাসিক বেতন থেকে খরচের পরিমাণটা বিয়োগ করে দিলে মোট কি পেয়ে যাব, জমার পরিমাণটা পেয়ে গেলাম। তাহলে এটা 1 মাসের জমার পরিমাণ। তাহলে আমার থেকে বলছে বছরে কতটুকু জমা রাখে, তাহলে 1 বছর সমান 12 মাস, তাই আমরা 12 দিয়ে গুণ দিব। ক্লিয়ার? এতটুকু যদি বুঝে থাকি তাহলে এখানে পাচ্ছি 35,000 বিয়োগ 18,000 আর 15,650 যদি যোগ করি তাহলে 33,650 পাইতে পারি। সরি, এটা সেকেন্ড ব্র্যাকেট ছিল, তাহলে এটাও সেকেন্ড ব্র্যাকেট হবে, গুণ 12 তাহলে করা যাক। 35,000 থেকে 33,650 বিয়োগ করলে যদি বিয়োগ করি তাহলে 1350 পাবেন। 1350-এর সাথে আমরা কতটা গুণ করব, 12 গুণ করব। তাহলে যদি 12 গুণ করি তাহলে আমরা 16,200 টাকার মতো পাবো। ঠিক আছে? তাহলে তিনি ব্যাংকে কত টাকা জমা রাখছেন, 16,200 টাকা জমা রাখছেন। এবার 8 নাম্বার দেখব। 8 নম্বরে বলা হলো একটি পানির ট্যাঙ্কে, এই ট্যাঙ্কটা মনে করুন, এইটা পানির ট্যাঙ্কে প্রতি মিনিটে মানে 1 মিনিটে 7 লিটার পানি ঢুকে। 1 মিনিটে কত লিটার পানি ঢুকতেছে, 7 লিটার পানি ঢুকতেছে, এবং 3 লিটার পানি খরচ হয়, তার মানে 3 লিটার পানি খরচ হয়ে যাচ্ছে। 7 লিটার পানি ঢুকতেছে প্রতি মিনিটে, 3 লিটার খরচ হয়ে যাচ্ছে, তাহলে বাদ বাকি যেগুলো থাকবে সেগুলো হলো জমা। ঠিক আছে? 7 লিটার ঢোকার পর 3 লিটার খরচ করার পর যা বেঁচে থাকবে তা ট্যাঙ্কে থাকবে। তাহলে এরকম করে 12 মিনিট পর ট্যাঙ্কটি কত লিটার পানি জমা হবে। তাহলে আমরা লিখব ট্যাঙ্কটিতে পানি জমা হবে, ট্যাঙ্কটিতে পানি জমা হবে। কতটুকু জমা হবে ট্যাঙ্কটিতে পানি? আপনার প্রতি মিনিটে 7 লিটার পানি ঢুকতেছে, খরচ হয়ে যাচ্ছে 3 লিটার। খরচ যেহেতু হয়ে যাচ্ছে বিয়োগ করে দিছি, তাহলে প্রতি মিনিটে কতটুক বাঁচতেছে সেটা বের হয়ে যাবে এখান থেকে। মানে 7 থেকে 3 গেলে কত, 4, তার মানে 7 লিটার ঢুকতেছে, 3 লিটার বের হচ্ছে, মানে 4 লিটার রয়ে যাচ্ছে। তাহলে 12 মিনিটে কয় লিটার থাকবে পানি সেটা বের করব। তাহলে 7 বিয়োগ 3 4 গুণ 12 আছে, মানে এটা থেকে এটা বিয়োগ করে 4 গুণ 12 এটা লিখলাম। তাহলে 4 12 কত, 48। তাহলে আমরা 12 মিনিটে কত লিটার পানি জমবে, 48 লিটার পানি জমা হবে। এর পরবর্তী ভিডিওটি ডেসক্রিপশনে পেয়ে যাবেন। ডেসক্রিপশন বলতে যে ভিডিওটি দেখছেন সেই ভিডিওতে ক্লিক করে নিচের দিকে হালকা গেলেই আপনারা ডেসক্রিপশন পাবেন, ওখানে লিঙ্কে ক্লিক করা মাত্রই সামনে পরবর্তী ভিডিওতে চলে যেতে পারবেন।